একদম না, একদম না। প্রত্যেকটা ভাই বোন জার্নালিস্টদের আমি বলতে চাই এই ভুল একদম করা যাবে না। কারণ আমি আমার সিনেমার চরিত্রে আমি তার টিচার, নাচের শিক্ষক। তার কানে হাত দাও, তার বাবার সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছে। এখন আমি তো সবই শুনেছি। সে আন্টি হিসাবেও ভালো, মা হিসাবেও ভালো, আমার মনে হয় সে সবকিছুতেই ভালো। সে আমাকে এই মুভিতে অনেক বেশি সাপোর্ট করেছে অ্যান্ড আমাকে অনেক বেশি আদর করেছে। যেমন আমি যখন ঘামাচ্ছিলাম সে তার ওনা দিয়ে আমাকে আমার ঘাম মুছে দিচ্ছিল। তারপর প্রোডাকশনের আঙ্কেলদের বলছিল যে এই পানি আনো, বাচ্চাকে একটু পানি খাওয়াও। পাকা বুড়ি একটা পুরা। আমি আমার জায়গা থেকে বলবো যে ওই সিকোয়েন্সের সময় আমি অনেক মজা করেছি। আমার একটু মানে সমস্যা হচ্ছিল কারণ অনেক বড় ডায়লগ ছিল, বাট আমি অনেক বেশি ফান করেছি। অ্যান্ড এই মুভিটা আমি দেখলাম, আমার দিক থেকে মনে হয় আমি অনেক ভালো করেছি। এখন আঙ্কেল আপনারা বলেন তো আমার অভিনয় আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। তারা আমি তার মা ছিলাম না। আমি তোমার মা ছিলাম বাবা না, সে আমার টিচার ছিল। এক্স্যাক্টলি। শুভ আঙ্কেল আমাকে অনেক বেশি আদর করেছে। ফার্স্ট যখন সিন ছিল শুভ আঙ্কেল আর আমার, রাত ছিল, অনেক শীত ছিল আর মশা ছিল। তো শুভ আঙ্কেলের ডান হয়ে গিয়েছিল, সবাই বলছিল যে শুভ তুমি চলে যাও, কিন্তু সে বলেছে না না অদিতি শেষ হোক তারপরেই আমি যাব। অ্যান্ড আমার ডিরেক্টর আঙ্কেল মিঠু আঙ্কেল, সে আমাকে একদম বাবার মতো আদর করেছে। যেমন আমার মায়ের থিয়েটারে কাজ ছিল, তো সে থিয়েটারে ছিল, আমার বোন আর আমি গিয়েছিলাম। মনেই হচ্ছিল না যে এখানে বাবা মা নেই, মনে হচ্ছিল না এখানে বাবা আছে। সে আমাদের এভাবে আগলে রেখেছিল। একদম না, একদম না। প্রত্যেকটা ভাই বোন জার্নালিস্টদের আমি বলতে চাই এই ভুল একদম করা যাবে না। কারণ আমি আমার সিনেমার চরিত্রে আমি তার টিচার, নাচের শিক্ষক। তার কানে হাত দাও, তার বাবার সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছে। এখন আমি তো সবই শুনেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। না বাচ্চাটা তো আমার নয়, এটা কিভাবে হয়? গল্পের প্রয়োজনে আমাদের চরিত্র করতে হয়েছে, কিন্তু সেখানে আমি তার একজন নাচের টিচার ছিলাম না, সে আমার স্টুডেন্ট ছিল। জি, আমার গত সপ্তাহে যেরকম রিয়াকশন পেয়েছি তার থেকে আজকে আমাদের সব থেকে বেশি দর্শক আমি দেখেছি হলে, এবং সব মানুষের ঈদের সময়টা এক রিয়াকশন আর আজকের দিনের রিয়াকশনে একটা তফাৎ দেখেছি। অনেকে এটা বললো যে তোমাদের ফেসবুকে রিভিউ দেখে তোমার সিনেমাটা দেখতে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা গল্পে তোমরা কাজ করেছো সবাই মিলে, পুরো টিমকে থ্যাংক ইউ। তো অডিয়েন্সের লাইফ এরকম রিয়াকশনটা না আসলে সত্যি অনেক বেশি ভেতর থেকে মানে ইন্সপায়ার করে যে ওকে এই ধরনের সিনেমা বা এই গল্পে কাজ করে আমি ব্লেসড। আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে তুমি যদি তোমার সিকোয়েন্সে ভয় লাগারই দরকার নেই, কারণ তুমি ভাবো যেখানে যেমন আমি এখানে জুইয়ের ক্যারেক্টারে ছিলাম, তুমি ভাবো যে না তুমি রিয়েল লাইফের জুই, তোমার দরকারই নেই এটা ভাবার যে না আমি ফেক জুই। তো আমার একদমই ভয় লেগে না, আমার মনে হচ্ছিল যে না আমি জুই, আমি এটা বলছি, আমি এটা করছি। আমার একটা ছিল বাবার ভটভটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, ওটার মধ্যে আমি বেশি ফান করেছি। না আমি আগে অনেক টিভিসি ওবিসি নাটক করেছি, যেমন এবার রায়হান রাফি আঙ্কেলের মুভি রিলিজ হলো, আমি তারও কাজ করেছি। এবার করা হয়নি তো সমস্যা নেই, পরের বার করবো। আমার নাম ইহা আহমেদ অদিতি, আমার পুরো নাম। আমি হচ্ছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পড়ি, আমি ক্লাস 3-তে পড়ি। রাইমা হয়ে যদি বলি তো এটাই বলবো যে আমার জীবনে যেটা ঘটেছে, আমার ফ্যামিলির সাথে, আমার বোনের সাথে যেটা ঘটেছে, আমি চাই আর পরিবারের কোনো মানুষের সাথে এরকম কিছু না ঘটুক। তো আপনারা সকলে কনসার্ন হন এবং দলে দলে বলে হলে এসে আমাদের নীলচক্র দেখুন, এবং কেন বলছি দেখতে সেটা আসলেই বুঝতে পারবে যে আমার জীবনে কি ঘটেছে। এটা জানার জন্য আপনাদের সকলের নীলচক্র দেখতে হলে আসতে হবে। যারা দেখে ফেলেছেন প্রচুর প্রশংসা পেয়েছি, প্রচুর ভালো বলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই হলে এসে নীলচক্র দেখবেন এবং জানাবেন কেমন লাগে।